রাসূলকে আমার আপনার জীবনে কেউ 50 বছর শুনছেন, কেউ 40 বছর শুনছেন, কেউ 60 বছর শুনছেন, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর শুনতেছেন রাসূল, ঠিক কিনা? কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বলি, বুকে হাত দিয়ে বলেন রাসূলের সব আদর্শকে আমরা আমাদের জীবনে অনুকরণ করতে পেরেছি? আর সেই 50 বছরের সময়টাকে যেভাবে আমরা যেই লাউ সেই কদু, যেমন শিরনি তেমন ফতর মতো, যদি এরকমই হয় তাহলে আরো 100 বছরও রাসূলকে শুনলে কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? আজকের মাহফিলে আমরা যারা এসেছি এই সিদ্ধান্তকে আমরা নিতে পারি যে আজকের এই মাহফিল থেকে রাসূলের জীবনী সম্পর্কে যা শুনবো আগামী দিনে তা আমরা আমাদের জীবনে প্রতিফলন করার চেষ্টা করব। রাজি আছি কিনা বলেন? সবাই রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আচ্ছা, আপনারা বলেন, নিজেরা জবাব দেন, রাসূল আমাদের কি? নবী। নবী। আপনি নবী? সবাই শুধু নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। নেতা বলতে আপনাদের কষ্ট হয় এই জন্য, কারণ নেতারা তো সব নষ্ট করে দিচ্ছে। কথা বলেন না কি? গম চুরি করতে করতে, মানুষের উপর জুলুম করতে করতে, নির্যাতন, নিষ্পেষণ, জেনা, মিথ্যা কথা বলতে বলতে নেতা শব্দটা এমন পচাইছে, এখন রাসূলকে আমরা নেতা বলতে আমাদের কষ্ট হয়, ঠিক না বলেন? কিন্তু দুনিয়ার নেতারা যেমন নেতা, আমার রাসূল তেমন নেতা না, ঠিক না? আমরা দুরূদ পড়ার সময় বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আরবিতে বললে কোনো দোষ নাই, বাংলাতে বললেই দোষ। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের নেতা, দুনিয়ার নেতা, আখিরাতেরও কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন রাসূল ছাড়া যদি অন্য কেউ নেতা হয়, সে যাকেই নেতা মানেন না কেন, যদি রাসূল ছাড়া অন্য কেউ যদি নেতার আসনে যদি বসায় রাখে, অবস্থাটা কেমন হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে তাদের নেতা সহকারে ডাক দিবে। এখন ধরুন আপনার নেতা অমুক, কার্ল মার্কস আপনার নেতা, লেনিন আপনার নেতা, মাও সেতুং আপনার নেতা, আমাদের দেশে হাবিজাবি অমুক তমুক সাদামাতা আপনার নেতা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই নেতাগুলো সহকারে আপনাকে ডাক দেয়, যেই নেতাগুলো দিনের বেলায় ঘুমায়া থাকে আর রাতের বেলায় নারী আর মদ নিয়ে রাত কাটায় দেয়, এমন নেতা আছে না? রাতের বেলায় মদ আর নারী নিয়ে যাদের রাত কাটে, দিনের বেলায় মিছিলের সামনে আর রাতের বেলায় কি যে বেহাল অবস্থা। অনেক কিছু এখন খোলম খোলা হয়ে গেছে, কথা হয় না? এই যে এখন পতনের পরে অনেক কিছু এখন প্রকাশ্যে চলে আসছে না? নেতার পেছনে দিয়ে আবার একটা এটার বানাইছে কি, এই যে গোপন কক্ষ, গোপন কক্ষ, অনেক গোপন কক্ষে বের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তো গোপন কক্ষে কি কি চলে বাচ্চাদের সামনে আর বলার দরকার, নেতারা মুরব্বীরা বুঝে। এমনিতে মিছিল যাওয়ার সময় একই রকমের চরিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো। ওই যে আমাদের দিনের প্রধান ছিল হারুন, কি চরিত্র এই জাতিতে দেখছে, এই হলো তাদের চরিত্র। যারা একটি কথা বলতো, যারা ইসলামকে, মুসলমানদেরকে যারা কটাক্ষ করে কথা বলতো, জাতির সামনে তাদের চরিত্র প্রকাশ পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের এক ভাই রফিকুল ইসলাম
ইসলাম মাদানী, ছোট্ট মানুষটা দেখছেন আপনারা যে বক্তব্য দেয়, তার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম এই হারুন, যে লোকটা এই রফিকুল ইসলাম মাদানী, তাকে নিয়ে ঢাকার ওই যে হাতির জিলে নিয়ে একটা মহিলার সামনে রেখা, মহিলার সামনে বসায় ছবি দেখছে। হুজুরের চরিত্রটা কি করতে চাইছে? নষ্ট করে দিতে চাইছে। কিন্তু বেশি সময় যায় না, বেশি সময় লাগে না। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন একেবারে সব প্রকাশ করে দেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে এরাও তো নেতা, আর আমার আপনার নবীও নেতা। এরা হলো দুনিয়ার নেতা, যারা দুনিয়াতে এদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে, পরকালে আল্লাহ যখন নেতা সহকারে ডাক দিবেন, এদের নেতা, এদেরকে মিছিল দিয়ে যখন সামনে নেওয়া হবে, এই নেতাগুলো যদি জাহান্নামে যায়, নেতার অনুসারীরাও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে।